যদি ভারত গ্যাঞ্জাম করে বসে, শুধু বর্ডার সিল আপ করে একটা বোমা মারলেই তো কয়েক হাজার মইরা জায়গা, বুলেট ব্যবহার করার দরকার কি? এত কিছু বোমা বিস্ফোরণ ঘটাই তারা ওইখানে যাইয়া বর্ডারে কিছু অঘটন ঘটাইতে পারে, যেটা ভারত এটা ইয়েতে থাকবে, মেন্টাল টর্চারের ভিতরে থাকবে, এতটুকু। তাই বলে এমন না যে আমরা যাই সেভেন সিস্টার দখল করে নেবে, ভারত এই চিন্তা করে না যে বাঙালি যে সেভেন সিস্টার দখল করে আনবে। ওই যেমন হাসনাত আব্দুল্লাহ, সে বলছিল ভারতের কাছে 18 কোটি গুলি নাই, যে বাংলাদেশে 18 কোটি গুলি নাই, যে 18 কোটি গুলি দিয়ে 18 কোটি মানুষ মারবে, তার হিসাবটা এরকম, 18 কোটি গুলি নাকি ভারতের কাছে নাই। তা আমিও মাইনা নিলাম ভারতের কাছে 18 কোটি গুলি নেই, ভারতের কাছে 3-4 কোটি গুলি আছে, স্বীকার করলাম। তো তাতে কি 18 কোটি মানুষের 18 কোটি কি ভারত বিদ্বেষী? তার তো না। 18 কোটির মধ্যে আপনি যদি ধরেন যে 50% মানুষই ভারত বিদ্বেষী না, তাহলে আছে না? যুদ্ধ হলে তো জনগণের উপরে হামলা করা হয় না। না, সেটাই বলতেছি যে আছে মাত্র 50%, তার মানে 9 কোটি। এই 9 কোটি লোক আপনার যুদ্ধ চায় কিনা? তাও তো চায় না। এটা করতে করতে যায় দেখবেন যে আপনার 50,000 লোক নাই আপনার যুদ্ধ করার জন্য। তো এর 18 কোটি বুলেটের দরকার কি? আর 18 কোটি বুলেট বাদ দেন, একটা বোমা মারলেই তো কয়েক হাজার মইরা জায়গা, বুলেট ব্যবহার করার দরকার কি এত? রাশেদ হায়দার ভাই, আপনাকে একটু একটু দিই। আজকে একটা নিউজ দেখলাম বাংলাদেশের মিডিয়াতে, ঢাকা ইসলামাবাদ বিমান সরাসরি বিমান চলাচলের অনুমোদন বাংলাদেশ তো দিয়েই দিছে, পাকিস্তানও সেটা অনুমোদন করেছে। এখন পাকিস্তানি বিমান বাংলাদেশে আসতে পারবে না, কারণ তারা বাংলাদেশে আসতে হলে ভারতের আকাশ সীমা ব্যবহার করতে হবে। ভারতের আকাশ সীমা পাকিস্তানের জন্য নিষিদ্ধ, কিন্তু বাংলাদেশের জন্য নিষিদ্ধ না। বাংলাদেশের বিমান পাকিস্তানে যেতে পারবে, বাট পাকিস্তানের বিমান বাংলাদেশে আসতে পারবে না। ভারতের আকাশ পাকিস্তানের জন্য নিষিদ্ধ। যদি পাকিস্তানের বিমান আসতে হয় তাহলে তারা আসতে হবে শ্রীলঙ্কা হয়ে, মানে দীর্ঘ সময় এবং অনেক ব্যয়বহুল, যার কারণে পাকিস্তানের কোনো বিমান এই মুহূর্তে বাংলাদেশে সরাসরি আসতে পারে না। তাহলে আকাশ সীমা একটা গুরুত্বপূর্ণ ম্যাটার নয় কি? এটা একটা ম্যাটার। এখন দেখার বিষয় হচ্ছে যে ভারত আমাদের বিমানের উপরও সেম নিষেধাজ্ঞা দেয় কিনা, যে যেসব বিমানগুলো পাকিস্তান যাবে সেগুলো ভারতের আকাশ সীমা ব্যবহার করতে পারবে না, বা পাকিস্তান থেকে আসা বাংলাদেশ বিমান হোক আর যে বিমান হোক ভারতীয় আকাশ সীমা ব্যবহার করতে পারবে না। এটা দেয় কিনা এটা দেখার বিষয়, তবে আমার মনে হয় না এরকম দিবে। তার কারণ হচ্ছে আপনার বলি, কাতার, কুয়েত, সৌদির অনেক বিমান আসতেছে না পাকিস্তানের আকাশ সীমা ব্যবহার করে, বাংলাদেশে আসছে তো, ইন্ডিয়ার আকাশ সীমাও ব্যবহার করতেছে তো ওরা। সেই কারণে হয়তো এইটা ওই রকম যাবে না। তবে হ্যাঁ, পরিস্থিতি যদি খারাপের দিকে যায়, সম্পর্ক যদি আরো তলানিতে যায়, তাহলে যাইতে পারে। যেমন আপনি আজকে দেখছেন যে গতকাল ওই যে মুস্তাফিজ ছেলেটা খেলতে গেছিল, 9.5 কোটি রুপিতে বিক্রি হয়েছিল, বেচারা তারে বন্ধ করে দিল। এখন তো দোষ তো বাংলাদেশের প্রতিটা মানুষের, যেখানে আপনার একটা গভর্নমেন্ট পুরা ফর্ম, এই উপদেষ্টা পরিষদ তারাই ভারত ভাগ করে দিতে চায়, তারাই 7 সিস্টার ভাগ করে দিবে। কেমনে জানেন যে এই মুস্তাফিজ ব্যাডের মধ্যে বোমা নিয়ে যাবে না? সে তো ওই ব্যাডের ভিতরে কাইটা ভিতরে বোমা বসায় সিল আপ করে লইয়া যাইতে পারে, হেঁটে যা ফাটাই দিব স্টেডিয়ামে, 500 লোক মারা যাইব। না, এটা সম্ভব না। এটা সে একজন খেলোয়াড়, এইখানে না না ভাই, এটা খেলোয়াড় কেন? খেলোয়াড় কেন? এখানে সে একজন খেলোয়াড়, আর ডাক্তার ইউনূস একজন নোবেল লরিয়েট। সে কিভাবে বলে যে ভাইয়া দুমু? সে আবার এই যে গত পরশুদিন মনে হয় বলছে যে অজিত দোভালকে সে দেখে নিবে, অজিত দোভালকে নাকি সে দেখে নিবে। এটা কোন ধরনের কথা? আপনার যেখানে রাষ্ট্রের সর্বময় ক্ষমতার অধিকারী আপনার আরেকটা রাষ্ট্রকে গাইল দিবে, ভাঙিয়ে ফেলার কথা বলবে, সে তার খেলোয়াড়ের বন্ধ করবে না? এই যে আমেরিকার সাথে মাদুরোর কি সমস্যা ছিল? কোনো সমস্যা ছিল? খালি তেল। মাদুরোর তুলে লয়ে গেছে দেশ থেকে, একটা প্রেসিডেন্ট তুলে নিয়ে গেছে। ভারত তো এখনো এরকম করতেছে না যে এত গালা গালি ভাঙে দিবেন, চুইরে দিবেন, করার পরও ভারত যা এসে আপনাদেরকে বিলের ছায়ের মতো তুলে নিয়ে যাইতেছে না, বা রাস্তায় ফেলায় মাইরে দিতেছে না। এটাই শুকর করে। আপনি একজন খেলোয়াড় হয়েছেন, কি হয়েছে? আপনার খেলোয়াড় কি সন্ত্রাসী না? খেলোয়াড়দের মধ্যে কি জঙ্গি নাই? ওদের মাথায় কি জঙ্গিত্ববাদ নাই? না, এখানে তো এই কজটা দেখানো হচ্ছে না যে তার। না, আমি আপনাকে এই কজটা দেখানো হচ্ছে না। এখানে হচ্ছে যে কজটা, সেটা হচ্ছে যে কলকাতার মানুষ, কলকাতার পাবলিক চাইতেছে না যে এই পারে
বাংলাদেশে কোনো বাঙালি এসে খেলুক, ওদের কথা এটা যে যারা আমাদের দিনে রাতে গালি দেয় তাদেরকে আবার 9.5 কোটি টাকা দিব কেন? নিয়ার অ্যাবাউট $8 কোটি কেন দিব আমি? এই তো এত ডলার তো দিব না আরামজাদারে। ওর তো ইন্ডিয়ান রুপি দিবে না, কন্ট্রাক্টর হচ্ছে টাকা ডলারে, আমি ডলার দিব না, আমার দেশের ডলার। তোদের সাথে সম্পর্কই নেই, তোমরা সম্পর্কই রাখো নাই। তোমরা আমার এম্বাসিতে হামলা চালাইবা, তোমরা আমার এখানে ওই বোমাবাজি করার জন্য লোক পাঠাইবা, তোমরা মৌলবাদী জিহাদি গোষ্ঠী করবা, তোমাদের আইনে খেলাবো, তোমরা এখানে এসে কার কার লগে কথা কই আবার কোন কোন সিমটম ঘটাও, কোন ব্যাডের ভিতরে করে কোন জুতার ভিতরে করে বোমা আইনা মাইরা দাও, হোটেল মোটেল উড়াইয়া দাও, রিক্সা সবাই। এগুলো তো কূটনীতিক ভাষা, ভদ্র। আমি হয়তো অভদ্র, এই জন্য আমি কইতেছি কি এইসব সমস্যা। কূটনীতিকরা তো এটা বলবে না, এটা দেশ তো আর এভাবে বলবে না। দেশ টেকনিক্যালি বলছে যে আমার দেশের জনগণ চায় না যে আপনার সাথে আপনার দেশের লোক আসুক খেলুক, সেটা চায় না। সারা ভারতে আপনি কি দেখছেন, সারা ভারতে এখন এই যে শিলিগুড়ি মিলিগুড়ি সব জায়গায় পোস্টার লাগাচ্ছে বয়কট বাংলাদেশ, বিভিন্ন ছবি আপনি ফেসবুক ঘাটলে পাবেন, ছবি লাগাচ্ছে বয়কট বাংলাদেশ। তার মানে এখন ওই দেশের নাগরিকরাও চায় না আমাদের সাথে আর কোনো সম্পর্ক। ক্ষমতায় যেতে হলে ভারতের সাথে সম্পর্ক রাখতে হবে কি না? না ভাই, সম্পর্ক ভারতের সাথে রাখতে হবে না। ক্ষমতায় যাইতে হইলে আপনি আমেরিকার সাথে সম্পর্ক রাখতে পারেন, চায়নার সাথে রাখতে পারেন, পাকিস্তানের সাথেও রাখতে পারেন, সৌদি আরবের সাথেও রাখতে পারেন, চাইলে ইসরায়েলের সাথেও রাখতে পারেন, সেটা আপনার ব্যাপার, আপনি কিভাবে ক্ষমতায় থাকতে চান। এখন আপনাকে বলতে হবে ভাই তাইলে তাদের সাথে রাখলে ভারতের সাথে কেন সবাই এত তেল মাখামাখি করে? তার কারণটা হচ্ছে, ছোট্ট একটা উদাহরণ দেয় আপনারে। সেটা হচ্ছে যে আপনার এই মুহূর্তে যে বিদ্যুৎ, আমাদের যে বিদ্যুতের দরকার, সেই বিদ্যুতের প্রায় 10 to 20% আসে ভারত থেকে। আদানি দেয়, নেপাল দেয়, নেপালের যেটা এটাও ভারতের উপর দিয়ে আসে। আমরা সম্পর্ক রাখলাম না, সুতরাং আমরা তাদের বিদ্যুৎ নিব না, তাই আমরা কি হবে বুঝেন বিদ্যুতের অবস্থা। এছাড়া আমরা চাউল নিব না ভারত থেকে, অসুবিধা কি? আমরা এর আগে আপনার সৌদি থেকে কিনছি, দুবাই থেকে কিনছি, পাকিস্তান থেকে কিনবো, কারণ ভারত আমাদের একদম পার্শ্ববর্তী রাষ্ট্র। আপনি একটা জিনিস জাস্ট চিন্তা করেন যে আপনি যদি আজকে আপনার বাসায় পরে মারা যান, তাহলে সর্বপ্রথম কিন্তু আপনার পাশের বাড়ির লোকটা খবর পাবে, আপনার উত্তর কোণার লোকে খবর পাবে না, দক্ষিণ কোণার লোক খবর পাবে না। আপনার বাড়ি হয়তো ঢাকায়, আপনার এই আত্মীয় স্বজন চট্টগ্রামে আসে, তারা আসার আগে আগে দেখবেন যে আপনার আশপাশের বাড়ির লোকজন খবর পেয়ে ওরা দাফন কাফনের ব্যবস্থাটাও করে ফেলছে। কোথায় দাফন হবে, কোন ইমাম ইয়ে করবে, এ কারা গোসল করবে, সব রেডি করছে আপনার আত্মীয় স্বজন আসার আগে আগে। এটা তো নর্মাল। আমরা হায়াত মৌতের কথা বলতেছি এখানে। ঠিক তেমনি একটা ইলেকশন করে একটা সরকার আসতে গেলে সেও চিন্তা করে যে আমার পার্শ্ববর্তী রাষ্ট্রের সাথে আমার সম্পর্কটা কেমন হবে, আমার পার্শ্ববর্তী রাষ্ট্রটা সে কেমন চায় বা কি চায়, সে আমার কোনো ক্ষতি করতে পারে কিনা, না আমার দ্বারা সে ক্ষতি হলে সে কোনো রাগ করে কিনা, এগুলো সবকিছু মিলাইয়া একটা পরিস্থিতি আছে। আর ভারত যেহেতু বৃহৎ একটা রাষ্ট্র, বৃহৎ ইকোনমি, বৃহৎ রাষ্ট্র, অনেক ইনভেস্টমেন্ট আছে তাদের আমাদের দেশেও, আবার আমাদেরও অনেক স্বার্থ জড়িত ভারতের সাথে। মনে আছে যে ইরাকে মাস ডিস্ট্রাকটিভ ওয়েপেন, তাহলে তো আমরা সভ্যতায় নাই। পৃথিবী কি এখন কি কোনো সভ্যতার ভিতরে আছে? আসলে কি সভ্যতা? দেখেন চায়না কত বড় হারামজাদা, সে নিরাপত্তা দিব, ওই দিবে সেই দিবে। এই ভেনিজুয়েলার প্রেসিডেন্টকে ধরার আগে রাতের 10টা পর্যন্ত চায়নার সাথে বৈঠক, পাশের রুমে সবকিছু করে সে ঘুমাইতে গেছে, চায়নার তো চপাটাঘাত মারছে, এর নেভি সিল দিয়া তুলে নিয়ে গেছে। এখন ঘটনা হচ্ছে যে আমেরিকার দরকার ভাই তেল। ভেনিজুয়েলাতে পৃথিবীর সবচেয়ে বেশি তেল আছে, ব্ল্যাক ডায়মন্ড যেটারে বলে, ওর ওইটা দরকার। সে কালকে কি বলছো ধরে নেওয়া যাওয়ার পরে যে আমেরিকান কোম্পানিগুলো সব ভেনিজুয়েলাতে কাজ করে, কারণ ভেনিজুয়েলার এই হুগো চাভেজের আগে যে প্রেসিডেন্ট ছিল তিনি সব জাতীয়করণ করে দিয়ে গেছিল, সবটা জাতীয়করণ করছিল, কিন্তু সেটা এখন যে এরা ধরছে। দেখেন ইমার্জেন্সি জারি করার সময় পর্যন্ত পায় নাই। এখন অবশ্য এখান থেকে একটা জিনিস শিক্ষা নেওয়ার আছে, ইন্ডিয়া একটা জিনিস শিক্ষা নেওয়ার আছে যে ইন্ডিয়া কেন, ইন্ডিয়া তৃতীয় বৃহৎ শক্তিশালী দেশ, বৃহৎ শক্তি, ইকোনমিক শক্তিতে তৃতীয়। হেও এখন উচিত বাংলাদেশ থেকে কাউয়াগুলো তুলে নিয়ে যাওয়া এরকম, কারণ হে তখন এটা কেন বলছেন?
দাঁড়ান আমি একটু বলছি আমার ভাই। দেশের সার্বভৌমত্বের উপরে কেউ আঘাত করবে সেটা তো আমি একটু বলছি, তখন সে দেখাই তারে আমেরিকা কিছু বলতে পারবে না, আমেরিকার তখন বলতে পারবে তুমি তুলে নিয়ে গেছো না ভেনেজুয়েলার ভিতরে, আমিও তুলে নিয়ে গেছি 2 সেক্টরে, এও তো আমার দেশের ক্ষতি করতেছে, ও বেটা মাদক দিতেছে আর বাংলাদেশ তো সন্ত্রাসী পাঠাইতেছে ভারতে। আপনি একটু একটা মিনিট সময় দেন, ওই যে আমার রফিক ভাইও বলতেছিলেন যে আইসিসিতে আমাদের যাওয়া, তারপরে এগুলো ইন্ডিয়ার অনেক অবদান আছে। সবচেয়ে মজার বিষয় কি জানেন, এই মুস্তাফিজ সম্ভবত বাংলাদেশ ক্রিকেট টিমে জয়েন করছে মানে 10 বছর হয়েছে কিনা আমি জানি না, 5-7 বছর হইতে পারে। যখন সে জয়েন করছে বাংলাদেশ টিমে তখন বলা হইতে পারে কাটার মাস্টার, মানে সে কিভাবে বল মারে এটা কিন্তু কেউ জানতো না, উইকেট পড়ে যেত গা। ঠিক তখন সর্বপ্রথম ইন্ডিয়ার এই আইপিএল এ মুস্তাফিজকে নিয়ে যাওয়া হয়েছিল, আর তখন এই বঙ্গুরা, বাংলাদেশের বঙ্গুরা বলছিল যে এই ইন্ডিয়াতে পাঠাইয়া মুস্তাফিজের ক্ষতি করে ফেলছে, বাংলাদেশের ক্ষতি কিভাবে, যে ইন্ডিয়ান ক্রিকেট প্লেয়াররা ওর বলে খেলতে খেলতে ওরা তো শিখে যাইতেছে, ভবিষ্যতে আমাদের যে কোনো টিমের সাথে খেলা হইলে ওরা বুঝবে যে কেমনে মারে মুস্তাফিজ বল। তো এইবার মুস্তাফিজের বাইর করে দিছে, তোরা তো খুশি হওয়ার কথা। 6 বছর আগে যখন মুস্তাফিজের নিয়ে গেছে তখন প্রতিবাদ করছো যে মুস্তাফিজের কাটার মাস্টার, সে কিভাবে বল করে এটা শিখে যাচ্ছে ইন্ডিয়া, তো এবার বাইর করে দিছে, এবার খুশি হচ্ছে না কেন হারামজাদারা। আর আরেকটা কথা বলি, যেমন দেখেন ইন্ডিয়া আপনাদের এমনি মারবে না, এই যে গঙ্গা চুক্তি নাই এই মুহূর্তে, চুক্তি তো হবে সামনে, আসলে কি চুক্তি হবে নাকি চুক্তিটা এবার তিস্তা চুক্তির মতো বাইজা যাবে গা। এতদিন কথা ছিল যে আপনার পানি থাক আর না থাক 35,000 কিউসেক পানি দিবেই বাংলাদেশকে, এবার সেটা যদি 50 কিউসেক হয় তাতেও 35,000 কিউসেক দিব। এবার তো ইন্ডিয়াকে আমি দিব না, আসো হাফ হাফ করবো। ছোট্ট একটা বলি আপনারে, বাস্তব কাহিনী, সেটা হচ্ছে কাজাকিস্তান। কাজাকিস্তান একটা হ্রদ ছিল, এটা পৃথিবীর 4র্থ বৃহত্তম হ্রদ, 2টা সাগরের পানি আইসা এই হ্রদে যাইতো, এই হ্রদে মাছ হইতো, মিষ্টি পানির মাছ। রাশিয়া করলো কি, দেখলো যে ওই সময় এটা সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পর রাশিয়া দেখলো যে ওই অঞ্চল মরুভূমির মতো অঞ্চল, ওখানে তুলা চাষ হবে। তারা করলো কি, এই হ্রদের পানি ওই 2টা নদীর পানিরে খালকাইটা ঘুরে দিল চতুর্দিকে, ওই অঞ্চলে ব্যাপক তুলার উৎপাদন হইল। কিন্তু 3 বছরের মাথায় হ্রদ শুকাইয়া 20 ভাগের 1 ভাগ চলে আসছে। এখন যখন এইটা আসছে, ওই যে কেমিক্যাল তারপরে হাঙ্কি ফাঙ্কি সবকিছু মিলে ওইটা হয়ে গেছে আপনার যে অ্যানথ্রাক্স ম্যানথ্রাক্স রোগ যেগুলো আছে, এগুলো সবগুলোর উৎপাদন শুরু হয়ে গেল ওইখানে, ইন্ডাস্ট্রি হয়েছিল ওইখানে, সব বন্ধ হয়ে গেল পানি। এখন ইন্ডিয়া যদি বিভিন্ন নদী, অভিন্ন নদী যেগুলোর পানি এসে আমাদের দেশে পড়ে, এরা বাধা না দিছে ফারাক্কায়, যেখান থেকে হয় এখান থেকে পানি যদি খাল কাটটা যদি অন্যদিকে, ইন্ডিয়ারও তো মরু অঞ্চল আছে না বহুত, কোনো না কোনো নদীর সাথে মিলে যদি তারাও মরু অঞ্চলগুলো ঠিক করে, তো আপনি পানি পাবেন কই? আপনারা ওই যে শেখ মুজিব একটা কথা কইছিল মনে আছে, ভাতে মারবো। রাশেদ হায়দার ভাই, আপনাকে একটু বলি, যে পানির কথা বলা হচ্ছে, কিছু কিছু পানি যদি ভারত না ছাড়ে তাহলে ভারতেই তো ডুবে যাবে, ভারতে বন্যা হয়ে যাবে, ভারত পানি ছাড়তেই হবে। শুনেন, ভারত পানি ছাড়বে, ভারত পানি কখন ছাড়বে জানেন? যখন ভারত দেখবে যে ভারতে বন্যিত, তখন পানি ছেড়ে দিব ভম ভম করে। আপনি কি করবেন? আপনি আরেকটা বাদ বানাইতেছেন না এখনো? গত 1 বছর যাবত $5 বিলিয়ন পিনাকি পাঠাইছে না, $5 বিলিয়ন পাঠাইছে না বাদ বানানোর জন্য। আরেক টিকটকার সুইডেন থাকে, বৌনিয়া, যে বিদেশি বৌনিয়া টিকটক করে, রোমানিয়ান বৌনিয়া, তারা ফারাক্কাবাদের বিপরীতে আরেকটা বানাইছে না, এটা করবেন। আমি পানি তো নিচের দিকে গড়ায়, যখন আপনার দরকার হবে না তখন আমি পানি দিব, যখন আপনার দরকার তখন আমি পানি দিব না। সমস্যা কি? আপনি কি করবেন? কিছু করার আছে আপনার? পানি নিয়ে যুদ্ধ করতে যাবেন আপনি? আমার দেশের থেকে পানি আসে, আপনি যুদ্ধ করবেন আমার লগে? এই যে সিন্ধু নদের পানি দিবে না, পাকিস্তান আন্তর্জাতিক কিছু রুলস আছে, এইসব ক্ষেত্রে আন্তর্জাতিক কিছু ভাইজান, আন্তর্জাতিক রুলস যাই থাকবে থাক, এরপরও 2 দেশের চুক্তি থাকতে হয়। যেটাই যে পানি নিয়ে এত বছর, 30 বছরের চুক্তি ছিল 96 সালে। ওই যে আপনারা বললাম যে আমার কাছে 70 কিউসেক পানি থাকলে 35 কিউসেক দিব আপনাকে পানি, যখন সবচেয়ে বেশি দরকার, ফেব্রুয়ারি টু মে। আমার কাছে যদি 50,000 কিউসেক পানি থাকে, তাতেও আপনারা 35,000 কিউসেক দিব।
ভারতের সাথে চুক্তিটা এইভাবে হয়েছিল, মানে আপনার কমলো কি বাড়লো সেটা জানে না, আমার 35,000 কিউসেক পানি গরমকালে দিতে হবে, পানি ওখানে কমুক চাই বাড়ুক, ভারত সেটা মানছিল। এখন তো কবে আমি সেইভাবে দিব না। এখন 10 কিউসেক থাকলে আপনি 5 কিউসেক পাইবেন না, আপনি 3 কিউসেক পাইবেন, কারণ আপনার দেশের দূর আমার দেশের দূর।